আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জনপদের খবরে সঙ্গে আছে হৃদয় হোসেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদী তীরবর্তী মানুষ ও নদী আন্দোলন কর্মীদের নিয়ে পদযাত্রা ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সংবাদ সম্মেলন করে সংগঠনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু জানান, তিস্তা নদী বেষ্টিত উত্তরের 5 জেলায় টানা 48 ঘণ্টা আন্দোলন কর্মসূচি পালিত হলেও অন্তর্বর্তী সরকার তিস্তা নদী সুরক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। এমন পরিস্থিতিতে রংপুর নগরীতে পদযাত্রা করে সরকারের কাছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও অন্যরা। আগামীকাল এই রংপুর শহরে একটি বিশাল গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি। এটি আমাদের ঐতিহাসিক শাপলা চত্বর থেকে শুরু হবে এবং এটি জেলা স্কুলের মাঠে গিয়ে আমরা শেষ করব। গণপদযাত্রায় আমরা আশা করি তিস্তা নদী রক্ষা আন্দোলনে যারা সম্পৃক্ত হয়েছে, সদস্য হয়েছে, তাদের একটা বিশাল অংশ এখানে অংশগ্রহণ করবে। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি, তারাও এখানে অংশগ্রহণ করবে। রংপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি উন্নয়ন বিষয়ক 2 দিনের কর্মশালা হয়েছে। কর্মশালায় বিভাগের গ্রাম শহর ও বস্তিতে বসবাস করা মানুষের পুষ্টি উন্নয়নে নিরাপদ খাদ্য ও পরিবেশের উপর গুরুত্ব আরোপ করেছেন বক্তারা। মেরিনা লাভের রিপোর্ট। রংপুর দিনাজপুরের 7 উপজেলা, একটি সিটি কর্পোরেশন ও পৌরসভার মানুষের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস নাইস প্রকল্প। নগরীতে প্রকল্পটির আওতায় পুষ্টি উন্নয়নে নিরাপদ খাদ্য, পানি সহ নানা উপাদানের গুরুত্ব তুলে ধরা হয়। পুষ্টি সংক্রান্ত কাজগুলো এমন ভাবে একটার সাথে আরেকটা জড়িত যে আপনি যদি একটাকে এনশিওর না করেন তাহলে হবে না। আপনি যতই পুষ্টিকর খাবার খান, আপনি যদি সেফ ওয়াটারের ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আপনি যতই পুষ্টিকর খাবার খান আপনার কিন্তু এটা কোনো কাজে দিবে না। আপনার যদি এনভায়রনমেন্টটা সেফ না থাকে, ড্রেনেজ সিস্টেম সেফ না থাকে, তাহলে কন্টিনিউয়াসলি ওখান থেকে মাছি মশা উঠবে এবং এটা আপনার খাবারগুলোকে কিন্তু পলিউটেড করবে, কন্টামিনেট করবে, অ্যাডাল্টারেট করবে। শহর এলাকায় প্রতি বছর 3.3 ভাগ হারে এবং বস্তি এলাকায় শতকরা 7 ভাগ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্ধিত জনসংখ্যার পুষ্টি নিশ্চিতে নানা চ্যালেঞ্জ ও সুপারিশ কর্মশালায় তুলে ধরা হয়। সমান খরচে এই অ্যান্টিবায়োটিক ফ্রি ডিম উৎপাদন করা সম্ভব, তাহলে অন্যরা কেন করতে পারছে না? এই ল্যাবস এবং গ্যাপসটা ফাইন্ড করে আমরা তাদেরকে ওই নলেজটা দিতে পারি কিনা, এই সিস্টেমটা তাদেরকে ধরাই দিতে পারি কিনা। এইভাবে করলে ভেজালমুক্ত ডিম বা ভেজালমুক্ত খাদ্যশস্য দিতে পারেন, তাহলে কিন্তু অ্যাজ এ হোল আমার মার্কেটে আমরা অ্যাভেলেবল খাদ্যশস্য পাবো। কর্মশালায় রংপুর ও দিনাজপুরের পুষ্টির বর্তমান অবস্থা ও এর উন্নয়ন কৌশল তুলে ধরা হয়। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। সারা দেশে একযোগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত কামিল প্রথম ও দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত রাখতে গাজীপুরের টুঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। তিনি কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সে সময় তার সঙ্গে ছিলেন তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ হিফজুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে 149টি কেন্দ্রের মাধ্যমে 43,000 পরীক্ষার্থী কামিল পরীক্ষায় অংশ নিচ্ছেন। ইতিমধ্যে আমরা করেছি এবং করছি, এবং যেহেতু দায়িত্ব নিয়েছি এটা আমাদের উপর, আমি মনে করি যেটা আমানত, এবং যে কোনো মূল্যে আমরা শিক্ষার মান উন্নয়ন করব এবং অসদুপায় অবলম্বনের সব পথ আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমরা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি যাতে করে কঠোরভাবে মনিটরিং করে এবং প্রত্যেকটা কেন্দ্রে যাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়, এবং আমরা সচেতনামূলক মিটিং করেছি। আমাদের ইউনিভার্সিটির অফিসার, কর্মকর্তা, কর্মচারী সবাইকে নিয়ে মিটিং করেছি যে যারাই বিভিন্ন দায়িত্বে আছে যাতে করে এটা কঠোরতার সাথে পরিপালন করে। কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আলোচনা ও ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল সম্মাননা অনুষ্ঠান হয়েছে। গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ফিল্ম স্টার ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন ফিল্ম স্টার ক্লাবের চেয়ারম্যান চিত্রনায়ক জাহাঙ্গীর আলম, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট তহিদা সুলতানা রুনু, কক্সবাজার হোটেল রিসর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক
মুকিম খান, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, বাংলাদেশ বিমানের ডিজিএম আল মাসুদ খান ও অন্যরা। সাংবাদিক ও মানবাধিকার ব্যক্তিত্ব মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সালাম মাহমুদ। অনুষ্ঠানে সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ফজলুল হককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন চ্যানেল আইয়ের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সরোর রাজ মানিক, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধার সাথে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক লতিফুর রহমানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সভা ও সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম। বগুড়ার বিয়া মডেল স্কুল সরকারিকরণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজ। এর আগে একই দাবিতে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ছাত্র শিক্ষকরা। বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। বাগেরহাটের মোরেলগঞ্জে গণ অধিকার পরিষদের যৌথ সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের মানবাধিকার বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পারে শিকলবাহা ক্রসিং এলাকায় দাওয়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে 3 দিনের বিভাগীয় ইজতেমা শেষ হয়েছে। ইজতেমায় চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে দাওয়াত ইসলামের কর্মী সমর্থক সহ কয়েক হাজার সুন্নি জনতা অংশ নেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাবেক মহাসচিব, নীলফামারীর সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে স্থানীয়রা। রাজীব আহমেদ, চ্যানেল আই। জমকালো আয়োজনে সাভারের সুরলহরীর 33তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় 33 পাউন্ডের কেক কেটে উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম। অতিথি ছিলেন সাভার সিটিজেন ক্লাবের সভাপতি ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, ডাক্তার দিলকুশ আহমেদ, চলচ্চিত্র পরিচালক শুভ্র খান ও অন্যরা। পরে সুরলহরী একাডেমির বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীর হাতে 80টি সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা। ধলাই নদী ভাঙন আতঙ্কে দিন কাটছে মৌলভীবাজারের কমলগঞ্জের অর্ধশত গ্রামের মানুষের। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার না হওয়ায় তীব্র ভাঙনে বসতভিটা হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে নানা জটিলতার কারণে বাঁধ সংস্কারে কোনো প্রকল্পই গ্রহণ করেনি তারা। এম এস সালামের তথ্য ভিডিওচিত্রে সঞ্জিতা স্নিগ্ধার রিপোর্ট। ভারী বৃষ্টি আর উজানে ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি ঢলের কারণে গত বছর ধলাই নদীর 18টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। পরবর্তীতে 3 বার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, ফসলি জমি সহ অনেক স্থাপনা। বন্যা ও ভাঙন কবলিত কিছু এলাকা মেরামত করা হলেও উবাহাটা, করিমপুর, নারায়ণপুর, খোসালপুর ও বড়গাছ এলাকায় বাঁধের অনেকাংশ নদীগর্ভে বিলীন হয়। আসন্ন বর্ষায় ফের বন্যার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। কোনো কিছু নাই, আমরা উড়তা বাচ্চা লইয়া বড় কষ্ট হয়ে আসি। আমাদের যাওয়ার আর জায়গা নাই, এই আমাদের শেষ। এখন আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি। গড় দরজা ভাঙ্গিয়া লইয়া যায় কি, এখন আমরা কিভাবে চলাফেরা করতাম? কয়েকবার আইছে, এটা বান্ধ হয়, বান্ধা হয় না। এই বস্তা এটা বান্ধি কেন না, এখন যেমনে বালা হয় আমরা ও ব্যবস্থা করিয়া দেব। প্রতিরক্ষা বাঁধের ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে টিআর কাবিখার মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। এই নদীতে কোনো আমাদের পানি অনুবর্তে ওইভাবে কখনো প্রকল্প হয় নাই, সেটা বিচ্ছিন্নভাবে বিভিন্ন কাবিখার মাধ্যমে এই বাঁধগুলো নির্মাণ করা হয়েছে। প্রতি বছরই বন্যা হলে ওখানে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যায়, যেহেতু কোনোটাই আমরা সঠিকভাবে আমরা জায়গাভাবে করতে পারি না বাঁধগুলো। ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে নদীপাড়ের মানুষ। সঞ্জিতা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।